ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন? বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছেন। বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, তুমি কি করো? মানুষদেরকে এই ঘরের প্রতি আহ্বান করো হজ করার জন্য। ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জ, মানুষদেরকে আহ্বান করো এই ঘরে তওয়াফ করার জন্য, হজ করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজি পেশ করলেন, ওগো আল্লাহ, আমি এখানে তো জনমানববিহীন প্রান্তর, কোনো মানুষ নেই, গাছপালা নেই, পাহাড় পর্বত আর মরুভূমি আর মরুভূমি। এখানে আমার আওয়াজ মানুষের কাছে কিভাবে পৌঁছবে? আমার আওয়াজটা মানুষের নিকট কিভাবে পৌঁছবে? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, তোমার কাজ হলো কি করা? আহ্বান করা। আর এই তোমার আহ্বানটা, আওয়াজটা মানুষের কানে পৌঁছে দেওয়া, সেটা হলো আমার দায়িত্ব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে, আরেক riwayate আছে আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে কানের ভিতরে আঙ্গুল ঢুকে ডানে বামে পূর্ব পশ্চিমে জোরে আওয়াজ দিলেন, হে মানব সকল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটি ঘর নির্মাণ করেছেন, এই ঘর তোমরা জিয়ারত করো, এই ঘরে তোমরা হজ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন, তখনকার যুগে কোনো ইন্টারনেটের ব্যবস্থা ছিল না, ফেসবুকের ব্যবস্থা ছিল না, কোনো নেটের ব্যবস্থা ছিল না, কোনো পত্রিকার ব্যবস্থা ছিল না, কোনো ডাকের ব্যবস্থা ছিল না। প্রত্যেকটি মানুষের কানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই আওয়াজ পৌঁছে দিলেন। তখনকার যুগে যারা দুনিয়াতে বাস করেছিল, এদের কানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই আওয়াজটি পৌঁছে দেন। যারা মাতৃগর্ভে ছিল, এদের কানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজ পৌঁছে দেন। যারা আলমে আরওয়াহ ছিল, এদের কানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরওয়াহ জগতেও, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আওয়াজটা পৌঁছে দেন। যে যতবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে সাড়া দিয়েছে, সে ততবার হজ করার তৌফিক নসিব হবে তার। আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. صدق الله مولانا العظيم
وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে জুমার সালাতের পূর্বে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শোনার জন্য বসার তৌফিক দান করেছেন। সেই জন্যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ার্থে বলি আলহামদুলিল্লাহ। কালামে পাক থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আলোচনা চলতেছিল হজ সম্পর্কে। গত জুমায় আলোচনা করেছিলাম ফেরেশতা কর্তৃক কাবা শরীফ নির্মিত, তারপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক কাবা শরীফ নির্মিত হয়েছিল। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা গত জুমায় আমি করেছিলাম। তো আজকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বীয় পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে কাবা শরীফ নির্মাণ করেছিলেন সেই সম্পর্কে কিছুটা আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ছিলেন, অত্যন্ত আনুগত্যশীল বান্দা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় বড় বিষয়ের মাধ্যমে পরীক্ষা করেছিলেন, আর সেই সমস্ত পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হয়েছিলেন। এই সমস্ত পরীক্ষার ভিতরে যে সমস্ত বড় বড় পরীক্ষা করেছিলেন তার ভিতর থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, তোমার একমাত্র প্রাণাধিক সন্তান স্বীয় পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার রাহে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎক্ষণাৎ কুরবানি করার জন্য স্বীয় পুত্র ইসমাইলকে কুরবানি করার জন্য উদ্যোগী হয়ে পড়েন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আরো পরীক্ষা করেছিলেন, নক্ষত্র পূজারীদের সম্পর্ক ত্যাগ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে নক্ষত্র পূজারীদের সম্পর্ক ত্যাগ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন হিজরত করার জন্য, হিজরতের মাধ্যমে পরীক্ষা করেছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরীক্ষায়ও উত্তীর্ণ হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, তোমার এই শিশু সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তোমার বিবি হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কার মানববিহীন প্রান্তর, যেখানে কোনো গাছপালা নেই, সবুজ শ্যামল বাগান নেই, পানির ব্যবস্থা নেই, ওই জায়গায় রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে ওদেরকে ওই জায়গায় রেখে মক্কার মরুভূমিতে মানববিহীন প্রান্তর ওই জায়গায় রেখে তিনি আবার ফিরে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো কঠিন কঠিন পরীক্ষা করেছিলেন। নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের উপর অটল থেকে
নিজেকে কুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার জন্য বরণ করে নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাজের জন্য নির্দেশ দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যাকাত প্রদানের জন্য নির্দেশ দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হজের জন্য নির্দেশ দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাহিরি বাতিনি পবিত্রতা অর্জন করার জন্য নির্দেশ দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সব বড় বড় বিষয়ে পরীক্ষায় উত্তীর্ণ হইলেন। উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার স্বরূপ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, হে ইব্রাহিম আমি তোমাকে মানব জাতির ইমাম বানিয়ে দিলাম। সমস্ত মানব জাতির ইমাম কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত এত পরীক্ষা, কঠিন কঠিন পরীক্ষা, এগুলো তো বড় বড় পরীক্ষা, আরো অনেক ছোটখাটো পরীক্ষা করেছিলেন, খাতনা করার নির্দেশ দিয়েছিলেন। সেই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হয়েছিলেন। সব পরীক্ষায় 100% যখন উত্তীর্ণ হলেন, কামিয়াব হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তেনাকে পুরস্কার স্বরূপ বলে দিলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে সমস্ত মানুষের ইমাম হিসাবে নিযুক্ত করে দিলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছিলেন স্বীয় পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে। গত জুমায় বলেছিলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কাবা শরীফ, বর্তমানে যেখানে বাইতুল্লাহ শরীফ, এই জায়গাটা মহাপ্লাবনে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের সময় একেবারে নিচ্ছিন্ন হয়ে যায়, তার কোনো চিহ্ন সেখানে থাকে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, তুমি বাইতুল্লাহ শরীফ পুনর্নির্মাণ করো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো স্থান জায়গা নেই, পৃথিবীর মূল উৎস যে পৃথিবী সৃষ্টির, মানব সৃষ্টির মূল রহস্য যে জায়গায় বর্তমানে যেখানে বাইতুল্লাহ শরীফ রয়েছে, এই জায়গা তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের সময় একেবারে নিচ্ছিন্ন হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সেই জায়গা চিনেন না, তাহলে কিভাবে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করবেন? বর্ণিত আছে, রওয়ায়াতের ভিতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন এক খণ্ড মেঘমালাকে ও বাইতুল্লাহ শরীফ যে পরিমাণ জায়গা জুড়ে ছিল, ওই জায়গা পরিমাণ জায়গা নিয়ে একটি মেঘমালার ছায়া সেখানে ফেলে, আবরণ সেই জায়গায় ফেলে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ছায়া পরিমাণ মোতাবেক পুরাটা জায়গা নিয়ে বাইতুল্লাহ শরীফের ভিত্তি স্থাপন করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 5টি পাহাড় থেকে পাথর এনে বাইতুল্লাহ শরীফের ভিত্তি স্থাপন করলেন। সেই পাহাড়গুলোর নাম কি? তুরে জিতা পাহাড়, তুরে সাইনা পাহাড়, লুবনান পাহাড় এবং জুদি পর্বত, জুদি পাহাড় এবং হীরা পর্বত। এই 5টি পাহাড় থেকে কষ্ট করে পাথর এনে বাইতুল্লাহ শরীফের নির্মাণ ভিত্তি স্থাপন করলেন। এইভাবে ভিত্তি স্থাপন করতে 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 যখন বর্তমানে যেই জায়গায় হাজরে আসওয়াদ কালো পাথর রাখা আছে, এই জায়গায় আসলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বীয় পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, একটি সুন্দর পাথর নিয়ে আসো। একটি সুন্দর পাথরের প্রয়োজন রয়েছে, যেই পাথরটি এই জায়গায় স্থাপন করা হবে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষদের জন্য সেটা নিদর্শন হবে। এমন একটি সুন্দর পাথর নিয়ে আসো। এই নির্দেশ দিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বীয় পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর আনলেন, পাহাড় থেকে একটি সুন্দর পাথর আনলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পেশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এর চাইতে আরো সুন্দর একটি পাথর নিয়ে আসো। পুনরায় আবার স্বীয় পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন পাথর আনার জন্য। পাহাড়ে যখন গেলেন, তখন আবু কুবাইস একটি পাহাড়, আবু কুবাইস পাহাড় থেকে আওয়াজ আসছে, হে ইসমাইল,
আমার কাছে তোমার একটি সুন্দর পাথর সংরক্ষিত রয়েছে, আমানত রয়েছে, এই আমানতটি তুমি নিয়ে যাও। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাথরটি এনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্তমানে জামানে যেখানে হাজরে আসওয়াদ রয়েছে বাইতুল্লাহ শরীফের এক কোণে, ওই জায়গায় নির্দিষ্ট স্থানে সেটা স্থাপন করে দিলেন। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং স্বীয় পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বাইতুল্লাহ শরীফের ভিত্তি স্থাপন করেছিলেন। এই জায়গায় একটি কথা আমাদের বুঝতে হবে, জানতে হবে, সেটা হলো হাজরে আসওয়াদ কি। হাজার মানে পাথর, আসওয়াদ মানে কালো। তাহলে হাজরে আসওয়াদ এর অর্থ কি দাঁড়ালো? কৃষ্ণ পাথর, কৃষ্ণ বর্ণের একটি পাথর, কালো বর্ণের একটি পাথর। এই কালো বর্ণের একটি পাথর বাইতুল্লাহ শরীফের এক কোণে স্থাপন করা হয়েছে। এই কালো পাথরটাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেছিলেন। এই কালো পাথরে সাহাবায়ে কেরাম চুম্বন করেছিলেন। এই কালো পাথরে কৃষ্ণ বর্ণের এই পাথরটি যত মানুষ হজ করেছে সমস্ত মানুষই এই কালো পাথরটিকে চুমু খেয়েছেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালো পাথরে চুমু খেয়েছেন, অন্য অন্য নবীরা চুমু খেয়েছেন, ঠিক তেমনিভাবে সাহাবায়ে কেরাম চুমু খেয়েছেন, আমাদের আকাবিররা বুজুর্গানে কেরাম চুমু খেয়েছেন। সেই জন্য যারা হজে যায় এই কালো পাথরটাকে চুমু খাওয়ার জন্য পাগলের মতো চতুর্পাশ দিয়ে ঘুরতে থাকে। কখন সুযোগ আসে এই পাথরটাকে চুমু দেওয়ার, তখন সুযোগ মনে করে এই পাথরটাকে চুমু খাবে। এই সুযোগের সন্ধানে ঘুরতে থাকে আর পাগলের মতো তোয়াফ করতে থাকে চতুর্পাশ দিয়ে, কখন জানি সুযোগ এসে যায়। এই কালো পাথরটা কি আমি গত জুমায়, আগের জুমায় বলেছিলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, জান্নাত থেকে যখন এই কালো পাথরটা অবতীর্ণ হয় তখন এইটা ছিল সাদা দবদবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরবর্তী সময়ে মানুষের গুনাহের কারণে এই পাথরটি কালো হয়ে যায়। এই কালো পাথরের আরো বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হাজরে আসওয়াদ কালো পাথরটা এবং মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিম কি? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ফীহি আয়াতুম বাইয়িনাত। এই বাইতুল্লাহ শরীফের চতুর্পাশে রয়েছে প্রকাশ্য অনেক নিদর্শন সমূহ। সেই সমস্ত নিদর্শন সমূহের মধ্যে হইতে মাকামে ইব্রাহিম একটা, ঠিক তেমনিভাবে হাজরে আসওয়াদ একটা নিদর্শন, এমনিভাবে জমজমের পানি এটাও একটা নিদর্শন, এমনিভাবে আরো অনেক বড় বড় নিদর্শন রয়েছে সেই বাইতুল্লাহ চতুর্পাশ দিয়ে। সাফা মারওয়া পাহাড় দুই পাশে রয়েছে, এটাও একটা নিদর্শন। এই জন্য বলা হয়েছে ফীহি আয়াতুম বাইয়িনাত। এই বাইতুল্লাহ শরীফের পাশে রয়েছে অনেক বড় বড় প্রকাশ্য নিদর্শন সমূহ। তার ভিতর থেকে একটা নিদর্শন হলো মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিম, যে পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছিলেন? বাইতুল্লাহ শরীফ নির্মাণের কাজ সম্পন্ন করেছিলেন। এটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম, অর্থাৎ তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দণ্ডায়মানের স্থানকে নামাজের স্থান হিসাবে নির্ধারণ করো, মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান হিসাবে নির্ধারণ করো। হাদিসের ভিতরে আসছে উমরে ফারুক খলিফাতুল মুসলিমিন, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আমি আল্লাহ রাব্বুল আয়াত সম্পর্কে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম, এই আয়াত সম্পর্কে বুখারী শরীফের ভিতরে একটি প্রসিদ্ধ ঘটনা আছে। সেই প্রসিদ্ধ ঘটনাতে কি? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে তিনটি বিষয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একাত্মতা প্রকাশ করেছি। অর্থ কি? তিনটি বিষয় এমন
যে তিনটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি চাইছিল আমার জবানের দ্বারা সেটাই প্রকাশ পেয়েছে। নাম্বার 1, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি মাকামে ইব্রাহিম অর্থাৎ বাইতুল্লাহ যদি আমাদের জন্য কিবলা হতো তাহলে কতই না ভালো হতো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান হিসাবে নির্ধারণ করো। নাম্বার 2, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মুল মুমিনিনগণের জন্য যদি পর্দার বিধান নাজিল হতো, পর্দার আয়াত অবতীর্ণ হতো, সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলা মাত্রই তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে পর্দা সম্বলিত আয়াত অবতীর্ণ করে দিলেন। নাম্বার 3, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি যখন জানতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের প্রতি অসন্তুষ্ট, তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের নিকট গেলাম, গিয়ে বললাম, তোমরা যদি এ থেকে বিরত না হও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্থলে এর চাইতে আরো উত্তম বিবি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন। সঙ্গে সঙ্গে এই আয়াত কোরআনে কারীমের ভিতরে অবতীর্ণ হয়ে গেল। এই সম্পর্কে আয়াত অবতীর্ণ হলো, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না ইউবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাত। এই আয়াত অবতীর্ণ হয়ে গেল। এই তিনটি বিষয়ে তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একত্বতা প্রকাশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি যাইছিল সেটা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের দ্বারা প্রকাশ পেয়ে গেল। এছাড়া আরো 2টি ঘটনা পাওয়া যায়, যেই 2টি ঘটনা আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি যাইছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের দ্বারা সেটাই প্রকাশ পেল। সেই 2টি ঘটনার প্রথম ঘটনা হলো, বদরের যুদ্ধে যে সমস্ত কাফেররা মুসলমানদের হাতে বন্দী হয়ে আসলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিমত ছিল এদের থেকে কোনো মুক্তিপণ নেওয়া হবে না এবং এদেরকে হত্যা করা হবে। পরবর্তীতে দেখা গেল যে কোরআনে কারিমে এই ব্যাপারে এই রায়টাই আল্লাহ রাব্বুল আলামিন এই রায়টাকে পছন্দ করে কোরআনে কারিমের ভিতরে কি করছেন, হুকুম নাজিল করেছেন, আয়াত নাজিল করেছেন। দ্বিতীয় আরেকটি ঘটনা বর্ণনা মতে পাওয়া যায়, যখন মুনাফিকদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সরদার ছিল, সে যখন মারা গেল তখন তার সন্তান আব্দুল্লাহ সে মুসলমান ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ইন্তেকাল করেছেন, আমার বাবার জানাজার নামাজটা আপনি পড়িয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার ছেলে মুসলমান, সে সাহাবী, তার কথাটা রাখতে হয়, তার বাবার জানাজার নামাজটা পড়ার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করলেন, রওনা দিলেন। এমন সময় উমরে ফারুক খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি একজন মুনাফিক? সে তো মুনাফিক নয়, মুনাফিকদের সর্দার, তার জানাজার নামাজটা আপনি পড়াইবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধমক দিয়ে থামিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ভিতরে ওয়ালা তুসাল্লি আলা আহাদিন, সূরা তাওবার ভিতরে ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতাকুম আলা কবরি আয়াত অবতীর্ণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুনাফিকদের জানাজার নামাজের হুকুম জানিয়ে দিলেন। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম, এই সমস্ত মুনাফিকদের কারো জানাজার নামাজ আপনি পড়াইবেন না, পড়বেনও না, এদের কবরের পাশে আপনি দাঁড়াবেন না। তাহলে ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এই আয়াত সম্পর্কে কিছু ঘটনা আমি আপনাদেরকে শুনাইলাম যে মাকামি ইব্রাহিম এবং হাজরে আসওয়াদ কৃষ্ণ বর্ণের যে পাথরটা রয়েছে, এই 2টা পাথর
জান্নাত থেকে ইয়াকুত পাথরের এই দুইটি পাথর হলো ইয়াকুত পাথরের জান্নাত থেকে অবতীর্ণ হয়েছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে এই হাজরে আসওয়াদ কালো যে পাথরটা রয়েছে, কৃষ্ণ বর্ণের যে পাথরটা রয়েছে, এই পাথরের নিকট যারা দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়াটা কি করবেন? কবুল করবেন। এই জন্য হাজী সাহেবরা যখন হজে যায়, তওয়াফ করার পরে তওয়াফ করার সময় এই হাজরে আসওয়াদটা কৃষ্ণ বর্ণের এই পাথরটাকে চুমু খাওয়ার জন্য চতুর্পাশ দিয়ে তওয়াফ করতে থাকে আর পাগলের মতো ঘুরতে থাকে, কখন সুযোগ আছে এই পাথরটাকে চুমু খাওয়ার জন্য। তিরমিজি শরীফের এক হাদিসের ভিতরে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের শপথ করে বলছি, কসম করে বলছি, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে এই হাজরে আসওয়াদটা কালো পাথরটাকে উপস্থিত করা হবে। কালো পাথরটা যে কৃষ্ণ বর্ণের পাথরটা রয়েছে বাইতুল্লাহ শরীফের এক কোণে স্থাপিত রয়েছে, এটাকে কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে উপস্থিত করা হবে এবং তার দুইটি চক্ষু থাকবে। সেই চক্ষু দিয়ে সে সব কিছু দেখবে এবং তার বাকশক্তিও থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই হাজরে আসওয়াদ কৃষ্ণ বর্ণের এই পাথরটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই সমস্ত লোকদের ব্যাপারে সাক্ষ্য প্রদান করবে, সাক্ষী দিবে যারা তাকে আন্তরিকতার সাথে, ইখলাসের সাথে তোয়াব করেছে, চুম্বন খেয়েছে, তাদের পক্ষে কি করবে? সাক্ষী দিবে এই পাথরটি। তাহলে হাজরে আসওয়াদ অনেক গুরুত্বপূর্ণ একটি পাথর, অনেক ফজিলতপূর্ণ একটি পাথর। এই জন্য এই পাথরকে চুমু খাওয়ার জন্যই খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে পাথর, আমি জানি তোমার কোনো ক্ষমতা নেই, ভালো করার ক্ষমতাও তোমার নেই, মন্দ করার ক্ষমতাও তোমার নেই, এটা আমি জানি। তারপরেও আমি চুমু খাচ্ছি যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুমু খেয়েছেন, এই জন্য আমি শুধু তোমাকে চুমু খেয়েছি, অন্য কোনো উদ্দেশ্য আমি তোমাকে চুমু খাই। এখান থেকে একটি প্রশ্ন জাগে। কি প্রশ্ন? অনেকেই প্রশ্ন করে থাকে, বিশেষ করে হিন্দু ধর্ম যারা অবলম্বন করে, ধর্ম অবলম্বনী তারা কি করে প্রশ্ন করে থাকে যে আমরা তো পাথর দিয়ে মূর্তি বানাই, মূর্তি বানিয়ে তারপরে সেটাকে আমরা সেজদা করি, আর মুসলমানরাও তো পাথর দিয়ে একটি গড় বানাইছে বাইতুল্লাহ শরীফ, পাথর নির্মিত না, পাথর দিয়ে একটি গড় বানিয়ে ওই গড়ে তারা সেজদা করে। আমরা পাথর দিয়ে মূর্তি বানাইলে সেই মূর্তিকে তো সেজদা করলে আমাদেরটা শিরক হয়ে যায়, আর তারা পাথর দিয়ে গড় বানিয়ে সেই গড়কে সেজদা করলে তাদেরটা ইবাদত হয়, তাদেরটা শিরক হয় না। এরকম প্রশ্ন কি করে থাকে? উত্থাপন করে থাকে হিন্দু ধর্ম যারা রয়েছে এরা। এদের সাথে সাথে আরো কিছু বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী যারা রয়েছে এরা এরকম প্রশ্ন করে থাকে। এই প্রশ্নের জবাব হলো যে আমরা তো আসলে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশটুকুই পালন করছি। এই পাথর দিয়ে নির্মিত যে ঘরটি রয়েছে বাইতুল্লাহ শরীফ, প্রথম প্রশ্নের প্রথম উত্তর, এই যে পাথর দিয়ে যে ঘরটি নির্মিত রয়েছে, এই ঘরে তোয়াফ করা, সেজদা করা, তার ভিতরে ইবাদত করা, তাকে সামনে রেখে কিবলা বানিয়ে ইবাদত বন্দেগী করা, সেজদা করা, এটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছে, এটাকে কিবলা বানাও, এটাকে সেজদা করাও। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করা এটা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ আমরা আদায় করছি। আর পাথর দিয়ে যে মূর্তি বানাইছে, মূর্তি বানানোর পরে তাকে যে সেজদা করে হিন্দুরা বা অন্যরা, এর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন মূর্তিকে তোমরা সেজদা করো না। সেটা পাথর দিয়ে বানানো হোক বা মাটি দিয়ে বানানো হোক বা যে কোনো দ্রব্য দিয়ে বানানো হোক, মূর্তিকে তোমরা সেজদা করো না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ। আর মূর্তিকে সেজদা না করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মূর্তিকে সেজদা করি না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ। আর এই নিষেধটাকে মানা ফরজ, এই ফরজটাকে আমরা আদায় করছি। ঠিক ততভাবে আরেকটি জবাব হলো, আমরা মূলত আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করছি। কিভাবে? আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সৃষ্টির মূল রহস্য যেই জায়গায়, মানব সৃষ্টির মূল রহস্য যেই জায়গায়
সেটা হলো বাইতুল্লাহ শরীফ। এই বাইতুল্লাহ শরীফে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির আরো 2000 বছর পূর্বে এখানে বিশেষ তাজাল্লি ফেলেছিলেন। তখন সে গত জুমায় আমি বলেছিলাম, তখন ছিল সেটা পানি ফেনা, আর এই পানির উপরে সেটা ভাসমান ছিল, আর এর নিচ থেকে জমিনের বিস্তার শুরু হয়েছে। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ তাজাল্লি ফেলেছিলেন, ওই তাজাল্লিটাই কি আমরা কি করে সিজদা করে থাকি। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লিকে সিজদা করা মানে কি? আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করা। আর আছে হাদিসের ভিতরে আসছে, আরশে আযীম থেকে যদি একটি পাথর নিচের দিকে নিক্ষেপ করা হয়, তাহলে সরাসরি সোজা এটা কি করবে? বাইতুল্লাহ শরীফের ছাদে গিয়ে পড়বে। প্রত্যেক আসমানের ভিতরে এক একটা ইবাদতখানা রয়েছে সেই আসমানবাসীর জন্য। আমাদের যে ইবাদতখানা রয়েছে এটা হলো বাইতুল্লাহ, আর প্রথম আসমানে যে ইবাদতখানা রয়েছে এটাকে বলা হয় বাইতুল ইজ্জত। সপ্তম আকাশের উপর যেটা রয়েছে এটাকে বলা হয় বাইতুল মামুর। সেই বাইতুল মামুর এবং আরশে আযীম, প্রত্যেকটা ঘর, একটা ঘরের পরে আরেকটা ঘর, আরেকটা ঘরের পরে আরেকটা ঘর, আরেকটা ঘরের পরে আরেকটা ঘর, এইভাবে কি রয়েছে? প্রত্যেকটি ঘরের সম্পর্ক রয়েছে, সামান্য পরিমাণ ডিসপ্লেও নাই একটা ঘরের সাথে আরেকটা ঘর। এই জন্য প্রত্যেকটা দুনিয়াতে যত মসজিদ আছে, সমস্ত মসজিদ নিচ থেকে নিয়ে আরশে আযীম পর্যন্ত আসমান পর্যন্ত পড়াই মসজিদের হুকুম। তো এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন? বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছেন। বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন, তুমি কি করো? মানুষদেরকে এই ঘরের প্রতি আহ্বান করো হজ করার জন্য। ওয়াজিন ফিন্নাসি বিল হজ্জ, মানুষদেরকে আহ্বান করো এই ঘরে তওয়াফ করার জন্য, হজ করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজি পেশ করলেন, ওগো আল্লাহ, আমি এখানে তো জনমানববিহীন প্রান্তর, কোনো মানুষ নেই, গাছপালা নেই, পাহাড় পর্বত আর মরুভূমি আর মরুভূমি। এখানে আমার আওয়াজ মানুষের কাছে কিভাবে পৌঁছবে? আমার আওয়াজটা মানুষের নিকট কিভাবে পৌঁছবে? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, তোমার কাজ হলো কি করা? আহ্বান করা। আর এই তোমার আহ্বানটা, আওয়াজটা মানুষের কানে পৌঁছে দেওয়া, সেটা হলো আমার দায়িত্ব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে, আরেক riwayate আছে আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে কানের ভিতরে আঙ্গুল ঢুকে ডানে বামে পূর্ব পশ্চিমে জোরে আওয়াজ দিলেন, হে মানব সকল, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটি ঘর নির্মাণ করেছেন, এই ঘর তোমরা জিয়ারত করো, এই ঘরে তোমরা হজ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আওয়াজটা আল্লাহ রাব্বুল আলামিন, তখনকার যুগে কোনো ইন্টারনেটের ব্যবস্থা ছিল না, ফেসবুকের ব্যবস্থা ছিল না, কোনো নেটের ব্যবস্থা ছিল না, কোনো পত্রিকার ব্যবস্থা ছিল না, কোনো ডাকের ব্যবস্থা ছিল না। প্রত্যেকটি মানুষের কানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই আওয়াজ পৌঁছে দিলেন। তখনকার যুগে যারা দুনিয়াতে বাস করেছিল এদের কানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই আওয়াজটি পৌঁছে দেন। যারা মাতৃগর্ভে ছিল এদের কানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওয়াজ পৌঁছে দেন। যারা আলমে আরওয়াহ ছিল এদের কানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আলমে আরওয়াহ জগতেও, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আওয়াজটা পৌঁছে দেন। যে যতবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাকে সাড়া দিয়েছে সে ততবার হজ করার তৌফিক নসিব হবে তার। কেউ যদি দুবার সাড়া দিয়ে থাকে তার দুইবার হজ করার তৌফিক নসিব হবে। কেউ যদি 5 বার সাড়া দিয়ে থাকে তার 5 বার হজ করার তৌফিক নসিব হবে। কেউ যদি 10 বার 20 বারও সাড়া দিয়ে থাকে তারপরেও দেয় তার জন্য 20 বার 10 বার হজ করা তার জন্য তৌফিক নসিব হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এইভাবে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করলেন। নির্মাণের পটভূমিটা কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রস্তুতিটা কি ছিল? কিভাবে তিনি সর্বপ্রথম প্রস্তুতি গ্রহণ করেছিলেন? স্বীয় পুত্র ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তো শিশু সন্তান ছিলেন। তখন এই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাইতুল্লাহ শরীফের প্রস্তুতি কিভাবে গ্রহণ করলেন, তার পটভূমিটা কিভাবে, ভিত্তি স্থাপন করার পটভূমিটা কি ছিল, এই
সম্পর্কে ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন।